ইসলামী ভোট ও নেতৃত্ব নির্বাচন। নেতৃত্ব নির্বাচন ইসলামের আলোকে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন মুসলমান ভোট দেওয়ার সময় কোন নীতিগুলো অনুসরণ করবে এবং নেতৃত্ব নির্বাচনে ইসলামী দৃষ্টিভঙ্গি কি। প্রথমত, নেতৃত্বের গুরুত্ব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককে রাখাল এবং প্রত্যেককে তার অধীনস্থের ব্যাপারে জবাবদিহিতা করবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই হাদিস আমাদের শেখায় যে ব্যক্তির নেতৃত্বে আসে সে শুধু সম্মান বা মর্যাদা পায় না, বরং একটা দায়িত্ব বহন করে। সেই নেতৃত্ব যদি সঠিক হাতে না যায় তাহলে সাধারণ মানুষের ক্ষতি হয়। ভোটের ধারণা ইসলামে। সময় বদলেছে, সমাজ বদলেছে, শাসন ব্যবস্থা বদলেছে। আজকের যুগে ভোট একটি বড় মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচন করি। তাই একজন মুসলমানের ভোটও একটি আমানত, একটি বিশ্বাসের দায়িত্ব। ইমাম গাজালি বলেন, সৎ ও যোগ্য লোককে সাহায্য করা ও অসৎ লোককে বাধা দেওয়া হলো সমাজের উপর ফরজ। সুতরাং ভোট দেওয়া কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি ন্যায়কে শক্তিশালী করার একটি উপায়। নেতৃত্ব নির্বাচন ইসলামী মানদণ্ড। ভোট দেওয়ার সময় একজন মুসলমান কি কি বিবেচনা করবে চলুন দেখি। প্রথমত, ঈমান ও চরিত্র। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। সে দিন পালন করে কি না, সত্যবাদী কি না, এগুলো গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমানতদার ও সৎ। কুরআনে বলা হয়েছে যে শক্তিশালী ও বিশ্বস্ত তাকে কাজের দায়িত্ব দাও। তৃতীয়ত, যোগ্যতা ও দক্ষতা। শুধু ভালো মানুষ হলেই হবে না, দায়িত্ব পালন করার জন্য দক্ষতা থাকতে হবে। চতুর্থ, ন্যায় বিচারের প্রতি দৃঢ় অবস্থান। একজন নেতৃত্ব যদি বিচারহীনতা, দুর্নীতি ও অন্যায়কে প্রশ্রয় দেয় তবে সেটা সমাজকে ধ্বংস করে। পঞ্চমত, জনগণের সেবা করা মনোভাব। জনগণের কল্যাণ যার উদ্দেশ্য সে প্রকৃত নেতৃত্বের যোগ্য। ভোট দেওয়ার বা না দেওয়ার প্রশ্ন। অনেকে মনে করেন ভোট দিলাম কি না দিলাম এতে কি পরিবর্তন আসবে, কিন্তু ইসলামী নীতিতে অন্যায়কে পরিবর্তন করার চেষ্টা করা এক এক মুসলমানের দায়িত্ব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায় দেখে সে যেন হাত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করে, না পারলে মুখ দিয়ে, আর তা না পারলে অন্তরে তা ঘৃণা করুক। মুসলিম শরীফের হাদিস। আজ ভোট একটি শান্তিপূর্ণ উপায় যার মাধ্যমে আমরা ভালো লোককে শক্তিশালী এবং অন্যায়কে দুর্বল করতে পারি। দল না নীতিকে অগ্রাধিকার। ভোট দেওয়ার সময় শুধু নাম প্রচারণা বা আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কোনো দল বা ব্যক্তিকে নয়, প্রথমত নীতি, আদর্শ, চরিত্র এবং যোগ্যতাকে দেখা উচিত। ইসলাম বলে যে নেতৃত্ব সমাজকে ন্যায়ের পথে চালাবে, জনগণের নিরাপত্তা দেবে, দুর্নীতি ও অবিচার প্রতিরোধ করবে, তাকে সমর্থন করা উচিত। একজন মুসলমানের প্রতিটি কাজ ইবাদতের অংশ, সুতরাং ভোট দেওয়া একটি ইবাদত স্বরূপ। যখন তা সৎ, ন্যায়পরায়ণ এবং সমাজের জন্য কল্যাণকর সিদ্ধান্তে উদ্দেশ্য করা হয়। সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আমরা নিজেরা যেমন লাভবান হই, তেমনি আগত প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ রেখে যেতে পারি। ভোট দিন, সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্বের পক্ষে থাকুন। আল্লাহ হাফেজ।